all are well and safe. I am also. And students, welcome to our online classes. And today my topic is voice stage for class 6 and 7. So let's start our class. Voice stage. আজকে আমরা ভয়েস স্টেজ নিয়ে আলোচনা করব। ভয়েস স্টেজটা কি? ভয়েস হচ্ছে গিয়ে বাক্য, যেটাকে বাংলাতে বলি আমরা বাক্য। অর্থাৎ ভয়েস হচ্ছে গিয়ে ভার্বের একটা গঠন বা আকার, যার মাধ্যমে সাবজেক্টটাকে নিজে কাজ করে, কি মানুষের দেখা যাচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করায়, অবজেক্টকে দিয়ে কাজটা করে, সেটাই হচ্ছে গিয়ে ভয়েস স্টেজ। যেটা ভয়েসটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কোনটা? যেখানে সাবজেক্ট নিজে সক্রিয় থেকে কাজটা করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যেমন আই ডু দ্য ওয়ার্ক, আই সাবজেক্ট, সেখানে সাবজেক্ট কি নিজেই সক্রিয়, সে নিজে কাজটা করতেছে, আমি কাজটা করছি, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কোনটা? প্যাসিভ ভয়েস হচ্ছে কি যেখানে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করায়, অর্থাৎ অবজেক্টের কাজটা তার উপরে এসে করে, সেটাই হচ্ছে কি প্যাসিভ ভয়েস। যেমন দ্য ওয়ার্ক, এটাই আই ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ করলে হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, মানে আমার দ্বারা কাজটি করা হচ্ছে। সেটা কি সাবজেক্টটা সরাসরি নিজে করছে না, অবজেক্টকে দিয়ে সে কাজটা করিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। আরেকটা কথা খেয়াল রাখবে, সাধারণত আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়ে থাকে, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলে ট্রানজিটিভ ভার্ব, সেটারই প্যাসিভ ভয়েস হয়ে থাকে। এবং আরেকটা যেমন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, তিনটা সেন্টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয়ে থাকে। তো আজকে আমরা স্টুডেন্টস অ্যাসার্টিভ মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সটা নিয়ে আলোচনা করব। দেখো খেয়াল করো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে যাই, প্রথমে আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসকে দেখো, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটাকে আমরা সাবজেক্ট করে নিব। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে। তারপরে কি করব? আমরা বি ভার্ব ইউজ করব। বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ, সেটা ক্যান্সেল হলে আমরা বসাবো সাবজেক্টের ভার্বটা। তারপর পিপি মানে পাস্ট পার্টিসিপল। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করবে, যখন আমরা প্যাসিভ ভয়েস করব সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তারপর আমরা বাই বসাবো নিয়ম অনুসারে। তারপর কি করব? অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকে সেটা প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্ট হিসেবে বসবে। যেমন উদাহরণটা এক্সাম্পল দেখো, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লিখে। এখানে সাবজেক্ট কি? হি, মূল ভার্ব রাইট, তারপরে অবজেক্ট এ লেটার। সাধারণত আমরা দেখি যে মূল ভার্ব পর পরে সাধারণত অবজেক্টে বসে থাকে। এখন যখন বেসিক করব নিয়ম অনুসারে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে? এ লেটার, এটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে আসবো, সাবজেক্ট করে নিয়ে আসলাম এ লেটার। তারপরে বসাতে হবে বি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখন আমাকে সেন্টেন্সটা দেখে দেখতে হবে এটা কি কোন টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সেহেতু সাহায্যকারী ভার্ব হবে কি ইজ, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু, তাহলে আমি ইজ সাহায্যকারী ভার্ব বসালাম ইজ। তারপরে কি হবে? পাস্ট পার্টিসিপল ভার্বের রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন, রিটেন বসালাম। তারপরে কি বসাতে হবে? বাই, রিটেন বাই বসালাম, বাই প্রনাউন। তারপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা হবে কি অবজেক্ট। সাবজেক্ট কি ছিল? হি, হির অবজেক্ট কি? হিম। তোমরা কিন্তু অনেকে জানো সাবজেক্ট অবজেক্ট একটু খেয়াল করবে, পাশে লিখবা, আবার মনে করে নিবে। আই এর অবজেক্ট কি? মি, ইউর অবজেক্ট ইউই, তারপরে হি এর অবজেক্ট হচ্ছে হি, শি এর অবজেক্ট হার, দের অবজেক্ট দেম, উইর অবজেক্ট আস। এটা মাথায় রাখবে, এটা আগে পড়েছো কিন্তু তারপরে এখন আবার মনে রাখবে। তো আজকে আমরা প্রথমে যাই দেখো টেন্স ভিত্তিক ভয়েস পরিবর্তন। টেন্স ভিত্তিক কিভাবে করব সেটা আগে যাই। আরেকটা কথা তোমাদেরকে আগে আমি বলে রেখেছি যে টেন্সের গঠনগুলো একদম মুখস্থ করে রাখবে। সব ক্ষেত্রে টেন্সের গঠন কাজে লাগে। এই যে ভয়েস করতে গেলে প্রথমে কিন্তু টেন্সের গঠনগুলো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট প্রথমে যাই। আমাকে আগে সেন্টেন্সটা দেখে চিনতে হবে যে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে নাকি পাস্ট ইনডিফিনিট নাকি ফিউচার ইনডিফিনিট। এখন দেখো আমরা জানি যে উই প্লে ক্রিকেট, সাবজেক্ট মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, তার মানে এটা আছে কি মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম আছে সাহায্যকারী ভার্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং আমাদের গঠন দেখে বুঝতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য গঠনটা খুবই জরুরি, টেন্সের গঠন মনে রাখা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্যাসিভ ভয়েস করব তখন আমাদের সাহায্যকারী ভার্ব কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি? এম ইজ আর,
গঠন কিন্তু আগের মতোই, অর্থাৎ প্রেসিভ করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট করব সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই বসাবো, সাবজেক্টকে অবজেক্ট করব। কিন্তু সাহায্যকারী ভার্বটা চেঞ্জ হবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ক্রিকেট আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নিলাম, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট থেকে সাহায্যকারী ভার্ব হচ্ছে গিয়ে বসছে ইজ, মূল ভার্ব প্লে, তার পাস্ট পার্টিসিপল প্লে, তারপর নিয়ম অনুসারে বাই বসালাম, এখানে সাবজেক্ট ছিল উই, উইর অবজেক্ট হচ্ছে কি আস, তাহলে ক্রিকেট ইজ প্লেড বাই আস, আমরা ক্রিকেট খেলি আর আমাদের দ্বারা ক্রিকেট খেলা হয়, অর্থাৎ কি সরাসরি সাবজেক্ট কাজ না করে অবজেক্ট দিয়ে কাজটা করে নিচ্ছে সেটা। তারপর আমরা যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে খেয়াল করো, আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোনটা এম মূল ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন থেকে বুঝতে পারবে যে কোন টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমি প্যাসিভ ভয়েস করব সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি এম বি, ইজ বি, আর বি। এখন দেখো এখানে আই এম রিডিং এ বুক, আমি বই পড়ছি, অবজেক্ট হচ্ছে এ বুক, এটাকে আমি সাবজেক্ট করে নিলাম এ বুক। থার্ড পারসন সিঙ্গুলার সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ বি, ইজ বি, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রেড, রেড, তারপরে বাই বসালাম, সাবজেক্ট হচ্ছে আই, হয়ে গেল অবজেক্ট মি, এই গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব, দেখো হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, এখন আমাদের সেন্টেন্স থেকে বুঝতে হবে এটা কোন টেন্সে আছে, হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এটা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি আমি প্যাসিভ ভয়েস করতে যাই সাহায্যকারী ভার্ব হবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। নিয়ম আগের মতোই, দ্য গ্লাস অবজেক্টকে আমি সাবজেক্ট করে নিলাম দ্য গ্লাস, তারপর সাহায্যকারী ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু তার সাথে পড়বে হ্যাজ বিন বসালাম, দ্য গ্লাস হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্বের ব্রোকেন বসালাম, তারপর বাই বসালাম, সবশেষে সাবজেক্টকে অবজেক্ট করলাম হিম। এই হচ্ছে অর্থাৎ তোমরা যদি একটা নিয়ম শুধু খেয়াল করো যে কিছু মনে রাখো তাহলে তোমরা বাকিগুলো পারবে, আর টেন্সের গঠনগুলো মনে রাখলে টেন্সের ক্ষেত্রে ভয়েস করা খুবই সহজ। তারপর আমি যাব তো আরেকটা কথা বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস হয় না। এখন আমি যাব পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি তো এখানে দেখো আমি প্যাসিভটা এক্সিপটার করিনি, সরাসরি প্যাসিভই মানে নিয়ে গেছি আমি সেন্টেন্সটা। পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি ওয়াজ অথবা ওয়্যার, আর আমাকে সেন্টেন্সটা দেখে চিনতে হবে যে এটা কি পাস্ট ইনডিফিনিটে আছে নাকি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন দেখো আমি এক্সিপটা লিখিনি, সরাসরি প্যাসিভ করে দিচ্ছি আমি, the work was being done by me, অর্থাৎ এটা ছিল কি I did the work। দেখো I did the work, এটা ছিল হচ্ছে কি অ্যাক্টিভ। এখন আমাকে did মূল ভার্ব পাস্ট ফর্মে আসছে, সুতরাং এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমি অবজেক্টকে সাবজেক্ট করলাম the work। সরি দেখি আমাদের একটু খেয়াল করো, এটাকে আমি পাস্ট ইনডিফিনিট করে ফেলছি, দেখো একটু পাস্ট কন্টিনিউয়াস চলে আসছে, আসলে কন্টিনিউয়াসটা হবে না, এটা চলে আসবে পাস্ট ইনডিফিনিট, আগে পাস্ট ইনডিফিনিটে চলে যায়। দেখো the work was done by me, এটা হচ্ছে ছিল I, দেখো did the work, তাহলে এটা হবে কি the work did পাস্ট ফর্ম, তার জন্য হচ্ছে দেখো সাহায্যকারী ভার্ব হবে was, the work was সাহায্যকারী ভার্ব আমি was বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল do did done, এই done বাই বসালাম, সাবজেক্টের অবজেক্ট মি, এগুলো পাস্ট ইনডিফিনিট। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে was being or being। আরেকটা খেয়াল করো, তোমরা যখন তোমরা পড়বে টেন্সের এটা তখন তোমরা একসাথে মনে রাখার চেষ্টা করবে, যেমন ধরো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, তাহলে তোমাদের সুবিধা হবে সাহায্যকারী ভার্বগুলো মনে রাখতে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে কি am is, পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব হবে was were, ফিউচার ইনডিফিনিটে shall be will be। একটা কথা মনে রাখো, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সবসময় being যুক্ত হবে, আর পারফেক্টের ক্ষেত্রে বি ডাবল এ being যুক্ত হবে, এটা একটু খেয়াল রাখবে। এখন দেখো পাস্ট কন্টিনিউয়াস সাহায্যকারী ভার্ব হবে কি was being অথবা were being, যখন এটা খেয়াল করবে মাথায় আবার ক্যাচ করবে যে তাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি ছিল am being, is being, are being, আর পাস্ট কন্টিনিউয়াস হবে কি was being অথবা were being। এখন দেখো আমি সরাসরি প্যাসিভে করে ফেলছি, তোমাদেরকে আর আমি দেখাইনি দেখছে করে কারণ সময় দেওয়ার কারণে। এখন দেখো যদি আমি বলি এটা এটা হবে দা ওয়ার্ক, হ্যাঁ দেখো দা ওয়ার্ক ওয়াজ
মিনিট তোমাদের করে নিচ্ছি। আসলে সব ডাটা তোমাদেরকে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। দেখো the work was এখানে বলে was being, দেখো was being done by me, আমি প্যাসিভটা সরাসরি করে ফেলছি আর কি। তাহলে এটা ছিল কি I was doing the work, এখানে তোমাকে দেখে চিনতে হবে I was doing the work, was মানে was being থাকলে সেটাকে হচ্ছে গিয়ে মানে সেটা হবে গিয়ে past continuous tense গঠনে চলে আসবে। তাহলে the work was being done by me, was সাবজেক্ট চলে আসবে, অবজেক্টের সাবজেক্ট হলো সাহায্যকারী ভার্ব বসছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট। আমি সরাসরি প্যাসিভ করে ফেলছি এটা, আর একটু দেখাইনি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সরি পাস্ট পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে দেখো প্যাসিভ, সরাসরি প্যাসিভ আমি এটা দেখালাম, অ্যাক্টিভ আর যায়নি। দা ওয়ার্ক এখানে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে হ্যাড বিন, আর তখন আবার খেয়াল করবে যে প্রেজেন্ট পারফেক্ট তাহলে কি ছিল হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্ট হবে হ্যাড বিন। তাহলে এই ক্ষেত্রে হবে কি অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসলাম দা ওয়ার্ক, তারপর সাহায্যকারী ভার্ব হবে কি হ্যাড বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সব সময় প্যাসিভের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে ডান বাই সাবজেক্টের অবজেক্ট। তারপর আমরা চলে যাব ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হবে কি শ্যাল বি, উইল বি। যেমন আই শ্যাল, এটা ছিল আই শ্যাল হেল্প ইউ, অ্যাক্টিভ থাকবে আই শ্যাল হেল্প ইউ। যখন আমি প্যাসিভ করলাম তখন কি হয়ে গেল অবজেক্টটা সাবজেক্ট নিয়ে আসলাম ইউ, ইউ সাথে বলবে কি উইল বি, ইউ উইল বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্প, তারপর বাই বসিয়ে সাবজেক্ট হচ্ছে আই, করে ফেললাম অবজেক্ট মি। তো আসলে কি তোমরা একটা যদি মনে রাখতে পারো যে নিয়মটা কি অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপর সাহায্যকারী ভার্ব বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপরে অ্যাক্টিভের সাবজেক্টটা অবজেক্ট, ওই রুলসটা খেয়াল রাখলে তোমরা কিন্তু সেটা পারবে। আর টেন্সের ক্ষেত্রে পুরো যে গঠনগুলো টেন্সের গঠনগুলো মনে রাখবে, সেটা দেখে তোমাকে চিনতে হবে যে এটা কোন টেন্সে আছে, তাহলে তোমাদের সমস্যা হবে না আশা করি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব হবে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে শ্যাল বি, বিং, উইল বি, বিং। আমি আগে বলেছি যে কন্টিনিউয়াস টেন্সগুলোর ক্ষেত্রে বিং যুক্ত হবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস ছিল ওয়াজ বিং অথবা ওয়্যার বিং। তেমনি ফিউচার কন্টিনিউয়াস হয়ে গেল শ্যাল বি, বিং, উইল বি, বিং। আমি সরাসরি প্যাসিভে এটা দেখিয়ে দিলাম the book will be being read by him, বইটি তার দ্বারা পড়া হচ্ছিল, বইটি তার দ্বারা পড়া হতে থাকবে। এখন যখন দেখো সময়ের কারণে স্বল্পতার কারণে তোমাদেরকে আমি অ্যাক্টিভটা করে বারবার দেখাইনি, সরাসরি প্যাসিভে আমি দেখিয়ে দিলাম সাবজেক্ট সাহায্যকারী ভার্ব যেটা বসছে, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই বসিয়ে সাবজেক্টকে আমি অবজেক্ট করে ফেলছি। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। এটা আমি তোমাদেরকে বলে রেখেছি পারফেক্টের ক্ষেত্রে, অর্থাৎ সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক কিংবা ফিউচার পারফেক্ট কিংবা পাস্ট পারফেক্ট, সেই ক্ষেত্রে হবে কি বি ডাবল এন, বিন যুক্ত হবে। যেমন পাস্ট পারফেক্টে ছিল বি হ্যাড বিন, এখন ফিউচার পারফেক্টে কি হলো শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। সেন্টেন্সটা দেখে তোমাকে চিনতে হবে এটা কোন টেন্সে আছে। যদি এটা ফিউচার পারফেক্ট টেন্স হয় সেই ক্ষেত্রে তুমি যখন ভয়েস হবে প্যাসিভ ভয়েস, সেই ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হবে কি শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। তাহলে আমি সরাসরি প্যাসিভ ভয়েসে দেখিয়ে দিলাম এটা আমি the book সাবজেক্ট উইল হ্যাভ বিন সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্রেক, তারপরে বাই বসালাম, তারপরে সাবজেক্টের অবজেক্ট। এটা ছিল কি যে অ্যাক্টিভে ছিল হি উইল হ্যাভ, দেখো হি উইল হ্যাভ রিড দ্য বুক, এটাই হয়ে গেছে প্যাসিভ ভয়েসে। দেখো the book will have been read by him, সেটা। তো এইগুলা গেল টেন্সের রুলস। টেন্সের মধ্যে থাকে, টেন্সের মধ্যে থাকে তুমি কিভাবে করবে, কোন টেন্স থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট বা টেন্স ছিল তুমি কিভাবে সেগুলো করবে, এটা ছিল একটা রুলস। তো আমি আশা করি টেন্সের এই রুলসগুলো যদি মনে রাখো তাহলে, আবার টেন্সের গঠনগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো তাহলে আশা করি এটা তোমাদের সমস্যা হবে না। তারপর ঠিক আছে, আমি এখন চলে যাই তোমাদের রুল 2 এ। ওখানে কি হচ্ছে দেখো একটা জিনিস, যদি সেন্টেন্সের মধ্যে দেখো মডেল অক্সিলারি থাকে, মডেল অক্সিলারি বা ভার্ব বা মডেল ভার্ব কোনগুলা ক্যান, কুড, মে, মাইট, তারপরে শুড, তারপরে হচ্ছে অট টু, গোইং টু, এই ধরনের যদি থাকে মডেল অক্সিলারি থাকে, সেক্ষেত্রে তুমি কিভাবে প্যাসিভ ভয়েস করবে। যেমন এখানে একটা অ্যাক্টিভ ভয়েসে আই ক্যান ডু ইট, ক্যান ক্যান এখানে মডেল অক্সিলারি হিসেবে আছে। যদি ক্যান, সেক্ষেত্রে আমি কি করবো আগের মতো অবজেক্টকে আমি সাবজেক্ট করবো, অবজেক্ট কি আছে ইট, এটাকে আমি সাবজেক্ট করে নিলাম। তারপর কি করলাম ক্যান ডু, দেখো সেই ক্ষেত্রে যে মডেল অক্সিলারিটা থাকবে, মডেল ভার্বটা থাকবে, সেই মডেল ভার্বটা ইউজ করতে হবে। এখানে যদি ক্যান না থাকে মাস্ট থাকতো তাহলে
আমাকে মাস্ট ইউজ করতে হতো এবং সেই মডেলের ভিতরে এখানে কি আছে ক্যান আমি সেই ক্যান অক্সিলারিটা ইউজ করলাম তারপর পরে কি বসাতে হবে আমাকে একটা বি বসাতে হবে ইট ক্যান বি বি বসালাম তারপর আগের মতোই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান ডু এর পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান তারপরে নিয়ম অনুসারে বাই বসালাম তারপর সাবজেক্ট কি ছিল আই এর অবজেক্ট হচ্ছে কি মি তাহলে কি হলো I can do it আমি করতে পারি it can be done by me এটা আমার দ্বারা করা হতে পারে এটাই বেসিক বলতে ঘুরিয়ে বলা হলো যেমন আমি যদি এখানে can না থাকে যেমন ধরো we should love our country এখানে ছিল can মডেল করে ছিল এখানে can নামে should তাহলে কিভাবে করবে আগের মতো অবজেক্টকে সাবজেক্ট করে নিবে our country তারপর কি বলছিলাম আমি যে মডেল অক্সিলারি থাকবে সেই মডেলটা তোমাকে ইউজ করতে হবে এখানে আছে কি শুড তাহলে আমি শুড ইউজ করব শুড তারপর কি করতে হবে সেই মডেল অক্সিলারি পর পরে তোমাকে বি বসাতে হবে তাহলে কি হবে এখানে শুড বি তারপর কি হবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লাভ পাস্ট পার্টিসিপল লাভ তারপর হবে বাই নিয়ম অনুসারে সাবজেক্ট হচ্ছে উই এর অবজেক্ট হবে কি আস our country should be loved by us তাহলে মনে রাখো মডেল অক্সিলারি থাকে সেই ক্ষেত্রে তোমাদের যে মডেল অক্সিলারি থাকবে সে ভার্ব ইউজ করতে হবে এবং তারপরে একটা বি বসাতে হবে আর বাকি নিয়মগুলো আগের মতোই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর বাই বসাবা সাবজেক্টে অবজেক্ট করবা এখন তাহলে আমরা চলে যাচ্ছি রুল 3 তে স্টুডেন্ট এখন আমরা যাব রুল 3 তে উপরে দিকে গিয়েছিলাম এখন ফিরে যাই দেখো সেক্ষেত্রে দেখো ডাবল অবজেক্ট থাকলে আমরা কিভাবে করব ডাবল অবজেক্ট কোনটা এখানে দুটো অবজেক্ট থাকবে যেমন ধরো দেখো হি সাবজেক্ট টিচেস মূল ভার্ব আস একটা অবজেক্ট ইংলিশ একটা অবজেক্ট এখানে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে নিতে পারি আসকেও সাবজেক্ট করে নিতে পারি ইংলিশকেও নিতে পারি তবে সাধারণত মানে ব্যক্তিগত অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলে বেটার হয় বেশি দেখা গেল এখানে আমি উইকে সাবজেক্ট করে নেই আসের সাবজেক্ট হচ্ছে উই সাহায্যকারী ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে সুতরাং সাহায্যকারী ভার্ব হবে আর তারপরে মূল ভার্ব টিচের পাস্ট পার্টিসিপল টট তারপর হচ্ছে এবং দেখো দুটো অবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর পরে অপর অবজেক্টটা বসাতে হবে এখানে আমি নিজ বসালাম তারপর আগের মতোই বাই বসালাম তারপরে সাবজেক্ট হি তার অবজেক্ট করলাম হিম এখানে আমরা উই তো নিতে পারি মানে অর্থাৎ আজকে সাবজেক্ট করে নিতে পারি অথবা ইংলিশ করে নিতে পারি ইংলিশকে নেই নিয়ম আগের মতোই ইংলিশকে সাবজেক্ট করে নিলাম ইংলিশ সাহায্যকারী ভার্ব বসছে ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট এবং মূল ভার্বের পর পরে অপর অবজেক্টটা বসাতে হবে আজ বসালাম তারপরে বাই বসালাম তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ মূল কথা হচ্ছে কি ডবল অবজেক্ট থাকলে যে কোনো একটা অবজেক্টকে তুমি সাবজেক্ট করে নিবে তারপর নিয়ম অনুসারে সাহায্যকারী ভার্ব বসাবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবে পাস্ট পার্টিসিপল করার পর পরে অপর অবজেক্টটা করবে তারপর বাই বসাবা তারপরে সাবজেক্টে অবজেক্ট করে দিবা তাহলেই হয়ে যাবে ডবল অবজেক্ট তারপরে দেখো আমরা রুল 4 এ যাই 4 হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট ওটাও কিছুটা ডাবল অবজেক্টের মতো ফ্যাক্টিটিভ অবজেক্ট কোনটা অনেক সময় দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে সিলেক্ট ইলেক্ট নমিনেট নেম কল মেক এই ধরনের ট্রানজিটিভ ভার্ব থাকে এই ধরনের ভার্বের পর পরে কি থাকে একটা অবজেক্ট থাকে কিন্তু অবজেক্ট থাকার পরও তারা কি করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না আর সম্পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য তাকে কি করতে হয় আরেকটা অবজেক্ট নিয়ে আসতে হয় যে অতিরিক্ত অবজেক্ট নিয়ে আসতে হয় এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট যেমন ধরো আমি বললাম উই মেড ইট আমরা তৈরি করলাম কি করলাম মানে অর্থ কিন্তু সম্পূর্ণ হচ্ছে না অর্থটাকে সম্পূর্ণ করার জন্য কি করলাম আমরা ক্যাপ্টেন আর একটা অবজেক্ট নিয়ে আসলাম উই মেড ইট ক্যাপ্টেন আমরা তাকে ক্যাপ্টেন বানালাম এই অতিরিক্ত যে অবজেক্ট এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট সেই ক্ষেত্রে আমরা কি করব ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব এই ক্ষেত্রে আমরা আমাদেরকে অবশ্যই মানে ব্যক্তিবাচক মানে যে অবজেক্টটা ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করে নিতে হবে এই ক্ষেত্রে আমাকে অপর অবজেক্টটাকে সাবজেক্ট করে নিলে হবে না ফ্যাক্টিটিভ অবজেক্টকে সাবজেক্ট করে নিলে হবে না এখানে আমাকে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হবে তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট এখানে আছে হচ্ছে কি হি এটা সাবজেক্ট করলে হয় হি এটা আছে কোন টেন্সে দেখো মেড হি মেড গুড ভার্ব প্রেজেন্ট পাস্ট ফর্মে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে সুতরাং সাহায্যকারী ভার্ব ওয়াজ তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল মেড তারপরে আগের মতোই দেখো অপর অবজেক্টটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর পরে বসাতে হবে পর পরে বসালাম আমি ক্যাপ্টেন তারপর বাই বসিয়ে সাবজেক্টে অবজেক্ট অর্থাৎ ডবল অবজেক্টের মতোই কিন্তু এখানে শুধু পার্থক্য হচ্ছে গিয়ে
ডবল অবজেক্টকে ক্ষেত্রে আমি যে কোনো অবজেক্টকে সাবজেক্ট করতে পারি, কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্টের ক্ষেত্রে আমরা সাধারণত মানে ব্যক্তিগত দেখো ব্যক্তিগত অবজেক্টকে আমাকে মানে সাবজেক্ট করে নিতে হবে, ক্যাপ্টেনকে নিলে হবে না, নিতে হবে। এটা হচ্ছে পার্থক্য। আর নিয়মগুলো আগে থাকে। তারপর দেখো আমরা চলে যাব রুল 5 এর রিফ্লেক্সিভ অবজেক্ট। এটাকে আমরা রিফ্লেক্সিভ প্রনাউন বলতে পারি, অর্থাৎ যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি থাকে। রিফ্লেক্সিভ অবজেক্ট যেমন মাইসেলফ, হিমসেলফ, দ্যামসেলফ, ইউরসেলফ, সেলফযুক্ত, অর্থাৎ এখানে সাবজেক্ট অবজেক্ট একই ব্যক্তি থাকে। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? বেসিক করতে গেলে এই ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট যা থাকে তাই করতে হবে। সাবজেক্ট কি ছিল এখানে কি বসানো, শুধুমাত্র আমাদেরকে এখানে সাহায্যকারী ভার্বটা আমাকে বসাতে হবে। আমাকে টেন্স এবং পার্সন দেখে আমাকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। কি পাঁচ ফর্মে আছে সেটা সাহায্যকারী ভার্ব হবে কি ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার দেখে তার সাথে ওয়াজ বসছে ই ওয়াজ। আগের মতো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি বাই বসিয়ে হিমসেলফ শেষে। অর্থাৎ এই ক্ষেত্রে রিফ্লেক্সিভ যুক্ত অবজেক্টের ক্ষেত্রে আমাদের সাবজেক্টের আর টেন্স সাবজেক্ট যা থাকবে তাই বসবে, সাহায্যকারী ভার্ব বসাবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করবে, বাই বসিয়ে সেলফ যুক্ত অংশটা শেষে হবে, বাস। তারপর যখন আমরা রুল 6 এ খেয়াল করো, এই ক্ষেত্রে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সকে কিভাবে করব? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স কোনটা? সাধারণত মূল ভার্বের পর যদি আরেকটা ভার্ব থাকে, সেই ভার্বের সাথে যদি আইন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত ভার্ব। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা আগে আমরা সেন্টেন্সটা খেয়াল করব, মূল সেন্টেন্সটা। সেই ক্ষেত্রে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নেব। অবজেক্টে আছে হিম, সাবজেক্ট করে নিলাম হিম। এটা কোন টেন্সে আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং সাহায্যকারী ভার্ব হবে কি ওয়াজ। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সি সো সিন, পাস্ট পার্টিসিপল বসালাম। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করার পর পরে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসিয়ে দিতে হবে। এখানে আছে কি গোইংটা বসালাম। তারপর নিয়ম অনুসারে আগের মতো বাই বসাবো, বাই বসালাম। সাবজেক্ট হচ্ছে কি আর অবজেক্ট মি। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশের ক্ষেত্রে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করব, মূল সাহায্যকারী ভার্ব বসাবো, মূল ভার্ব পাস্ট পার্টিসিপল করব এবং তারপর পরে আমাকে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসিয়ে দিতে হবে। তারপর আগের মতো বাই বসাবো, সাবজেক্টে অবজেক্ট করব। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, অনেক সময় দেখা যায় কি যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে সাধারণত আমরা বাই বসিয়ে মানে সাবজেক্টে অবজেক্ট করি, কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে নিয়মের ব্যতিক্রম ঘটে। অনেক সময় দেখা যায় কি যে বাই ছাড়া আমরা অন্যান্য কিছুটা কয়েকটা প্রিপোজিশন বসাই, যেমন ধরো টু, এন্ড, উইথ, এই ধরনের প্রিপোজিশন আমরা বসাতে পারি কিছু কিছু ক্ষেত্রে। যেমন হলো আই নো দ্য বল, এই ক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট দ্য বল সাবজেক্ট করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাহায্যকারী ভার্ব বসালাম ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নো, নিউ, নো। এখানে কিন্তু নোনের পরে সাধারণত বাই বসে কি বসে টু প্রিপোজিশন বসাতে হয় আমাকে। তার জন্য এখানে বাই না বসে আমাকে কি বসালাম টু বসালাম, আর আগের মধ্যে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল। এখানে আমরা দেখো দ্য নিউজ শর্ট মি, এখানে আগের মতো অবজেক্টকে আমি সাবজেক্ট করে নিলাম আই, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এভাবে ওয়াজ সাহায্যকারী ভার্ব বসালাম ওয়াজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল শর্ট, শর্টের পর সাধারণত বাই বসাবো, বসে এক, তার জন্য আমাকে এক প্রিপোজিশন বসাতে হবে। তারপর আগের মধ্যে সাবজেক্ট ছিল নিউ, অবজেক্ট হয়ে গেল। এটা একটু কিছু মাঝে মাঝে ব্যতিক্রম ঘটে, সেই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে। নোর পরে বাই বসলে টু বসবে, শর্টের পরে বাই বসবে না, এক বসবে। তারপরে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েডের পরে রাগানির পরে মানে বাই বসবে না, উইথ বসবে। তো স্টুডেন্ট, আজকে তোমাদের সাথে আমি যতগুলো রুল বুঝালাম, আশা করি সেগুলো আমরা দিয়ে ফেলেছ, এবং আমি আশা করব বাসায় তোমরা এটা ভালো করে আবার খেয়াল করবো, এটা খুলে ভালো করে খেয়াল করবে। তো আজকে এ পর্যন্তই, এবং আশা করি তোমরা নেক্সট ক্লাসে চেষ্টা করবো তোমাদেরকে তোমাদের সাথে তোমাকে আজকে তো অ্যাসেটিভ নিয়ে আলোচনা করলাম, ইন্টারভিউটিভ এবং ইনপার্টিভ নিয়ে আলোচনা করার জন্য। সেই পর্যন্ত কিপ ওয়েল, সেফ এন্ড সাউন্ড, and stay at home. See you next class. Bye.